হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। ঘুম থেকে কিছুক্ষণ আগে উঠে পড়েছি, ব্রাশ করাও কমপ্লিট হয়ে গেছে। ও অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে। আজ তাড়াতাড়ি যেতে হবে, ওর মিটিং রয়েছে তার জন্য। এখন সকালে আমি টিফিন বানাতে গেছিলাম, কিন্তু আমাকে বারণ করে দিয়েছে, যেহেতু ও একটু ঘুম থেকে লেট করে উঠেছে। এখন টিফিন খেলে তাহলে বেরোতে পারবে না, ওদিকে ট্রেন পাবে না। তাই বলেছে যে আজ বাইরে কিছু একটা টিফিন করে নেবো সকালে, এখন বানাতে হবে না। তাই এখন ঘরে রেডি হচ্ছে, দেখি রেডি হয়ে গেছে কিনা। রেডি হয়ে গেছে অফিসে যাওয়ার জন্য। আজ খুব তাড়াতাড়ি। ঠিক আছে ঠিক আছে, হয়েছে 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 হয়েছে। টাটা টাটা। ও তো অফিসে বেরিয়ে গেল। এখন আমি নিজের জন্য একটু ম্যাগি বানাবো, ওটাই খেয়ে নেব। আর আজ এখনই রান্না বসাবো না, একটু দেরি করেই রান্নাটা করব, যেহেতু ও অফিস থেকে দুপুরের মধ্যে বাড়ি চলে আসবে। তখনই এসে খাওয়া দাওয়া করতে পারবে, তারপর স্নান করে পরে রান্নাটা বসাবো। যাই এখন ওটাই বানিয়ে নিয়ে আসি। 2000 years later. স্নান কমপ্লিট হয়ে গেছে, পুজোও দিয়ে নিয়েছি, কমপ্লিট। এখন যাব রান্না বসাতে। ভাত আমি এখানে বসিয়ে দিয়েছি, এটা হচ্ছে। বাড়ি চলে এসেছে। গরম কেমন? প্রচন্ড রোদ উঠেছে আজকে। গাছের অবস্থা দেখো, সব নেমে যাচ্ছে। কি আছে? টক দই। প্রচন্ড গরম, প্রচন্ড গরম। বাবা রে, হচ্ছে কখন বাড়ি আসবে একটু কষ্ট হয়ে গেছে। না রেস্ট না। এই যে রয়েছে টক দইটা, এবার ওকে একটু দেব। ও ফ্রেশ হয়ে আসছে। আজকের আমাদের মেনুতে রয়েছে আলু ভাজা, এখানে রয়েছে মাছ ভাজা, পুরো ছাল উঠে গেছে নেই, আর এখানে রয়েছে ডিমের তরকারি। নাও এখন খাওয়া দাওয়া করে নেবো। One eternity later. দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। আমি অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি। আপনি এখন উঠলেন ঘুম থেকে? ওটা বাজে 5:30 বাজে, আর এখন ঘুম ভাঙলো। ভাবলাম একটু হাঁটতে হাঁটতে পুকুর পাড়ের দিকে যাব। তুমি এখন উঠেছো ঘুম থেকে? বাইরে তো অন্ধকার হয়ে গেল। সন্ধ্যা হয়ে গেছে। হ্যাঁ, প্রায় সন্ধ্যা হয়ে গেছে। চোখের মধ্যে এখন হচ্ছে ঘুম ঘুম। ঘুমিয়ে পড়ো তাহলে আবার তুমি। যাও, ওটা ফ্রেশ হয়ে নাও। নাকি যেতে ইচ্ছা করছে না? যাও, তারপর যাবে একটু পুকুর পাড়ের দিকে। চলো গেলে চলো যাই, একটু ঘুরে আসি পুকুর পাড়ের দিক থেকে। ঘরে ভালো লাগছে না বসে থাকতে। ভেবেছিলাম পুকুর পাড়ের দিকে যাব, কিন্তু যাওয়া হবে না। এখন বাড়িতে কিছু লঙ্কা গাছ লাগিয়েছিলাম, আমি দানা ফেলেছিলাম, সেগুলোর গাছ হয়েছে, তো সেগুলো এখন ঠিকঠাকভাবে লাগানো হবে। আর এদিকে দেখো আমার ফুল গাছগুলো, একসাথে কতগুলো সাদা গোলাপ ফুটেছে। এগুলো ছোট হয়ে গেছে এখন, যেহেতু গরমকাল, কিছু করার নেই, তাও বেশ ভালোই লাগছে। আর এখানে তৈরি হচ্ছে সেই লঙ্কা গাছে দেওয়ার জন্য মাটি। আর এই যে রয়েছে লঙ্কা গাছ, এই গাছগুলোকেই এখন লাগানো হবে। এখানে রয়েছে গোবর সার। জল নিয়ে আসবো একটু পরে। দেখো দেখো বাবা, কি বড় পোকা দেখো। বাবা, এটা কি পোকা? কত বড় পোকা, আমি দেখতে পাইনি প্রথমে। বাবা, এটা কি? বাবা হাত দিয়েছো তুমি? বাচ্চা আছে। না না, আমি তো কোদাল দিয়ে নিয়েছি। দেখো এগুলো বাচ্চা। কি পোকা? কত বড় হয় না। কোথায় পেলে একে? চলে যাবে চলে যাবে। এই বাবা, দেখো চলছে, দেখো পোকাগুলো, জাস্ট একটু দেখো তোমরা। কি পোকা এটা? যদি কেউ জেনে থাকো অবশ্যই জানিও। এখানে মাটি তৈরি করা হয়ে গেছে, এখন প্যাকেটে প্যাকেটে ভরা হবে। এখন অল্প করে ভরছি, কেননা এটাই লঙ্কা গাছগুলো দিয়ে তারপর অল্প অল্প করে আবার উপরে দিয়ে দেবো। এখন এই গাছগুলোকে তোলা হবে। সব গাছগুলো একবারে তুলে নিয়েছে। এখানে কয়েকটা প্যাকেটে ভরা কমপ্লিট হয়ে গেছে, আর এখানে কিছু রেডি হচ্ছে। গাছ বেশি হয়ে গেছে কিন্তু জায়গা কম হয়ে গেছে। এখন দেখো তুলে নিয়ে এসেছে সেই কমলা লেবুর গাছটাকে। এটাকেও কি প্যাকেটে লাগিয়ে দেবে? হ্যাঁ,
একটা প্যাকেট বাকি ছিল, তো এটাতে এখন লেবু গাছটা লাগানো হচ্ছে। এখন এই গাছগুলোকে যেখানে আগে ফুল গাছ ছিল সেই সোজাসুজি লাইন করে রাখা হচ্ছে। লঙ্কাগুলো হলে কিন্তু বেশ দারুণ লাগবে দেখতে, বলো? সে তো অবশ্যই। পরপর লাইন দিয়ে লঙ্কা গাছ লাগানো। আর লেবু গাছটাকে কোথায় রাখবে? এটা কি হলো, বড় বলে কি সবার লাস্টে? আচ্ছা, এগুলোতে কিন্তু জল দেওয়া হয়নি। ও জল নিয়ে চলে এসেছো? জল দেওয়া হচ্ছে, আবার স্নান করিয়ে দিচ্ছে। রেডি হয়ে নিয়েছি, এখন একটু বেরোবো, বাইরের দিকে যাব। কোথায় যাব ঠিক নেই কোনো ডেস্টিনেশন ঠিক হয়নি, এমনি জাস্ট একটু বেরোচ্ছি। দেখা যাক কোথায় যাওয়া যায়। তো চলো এখন বেরোই, পরে রাস্তায় গিয়ে দেখা হচ্ছে। আলো না পরিষ্কার পরিষ্কার লাগছে। হ্যাঁ, রাস্তার আলো পুরো পরিষ্কার, দেখো তো। দারুণ আলো। আমি তো সবসময় একটা কথা বলি, আমার এই রাস্তা থেকে যেতে গেলে শুধু কলকাতা কলকাতা ফিল হয়। কলকাতার সাইডে যে রাস্তা, যে ল্যাম্পপোস্ট গুলো আছে, ঠিক তেমনই লাগে। আমাদের গোবরডাঙ্গা কলকাতা থেকে কম নাকি? একদম। আমি বলি না, আমার দারুণ লাগে রাস্তাতে, জানি না কেন, পুরো কলকাতা শহরের ফিল হয়। তেমন বেশি গাড়ি ঘোড়া চলে না, কিন্তু যা চলে ভালোই চলে। আমরা চলে এসেছি গোবরডাঙ্গাতে। এখন কোথায় যাবে? ভাবছি একটু গোবরডাঙ্গা মেলার দিকে যাই, ঘুরে আসি। চলো, এমনি দেখেছি, এমনি কোনো বাবা রে, চলো মেলার দিকে যাওয়া যাক। আমরা আজকে গোবরডাঙ্গা এসেছি, কিন্তু গেট পড়েনি। হ্যাঁ, গেটে দাঁড়াতে হয়নি। আমি বলেছিলাম আজকে গেট পড়বে না। হ্যাঁ, আজকে গেটে দাঁড়াতে হয়নি। বাহ, তাহলে আমরা আসলেও গেট পড়ে না, এরকম দিন আছে। হ্যাঁ, আজকের দিন একদম। আমরা চলে এসেছি মেলার মাঠের এখানে। মেলার মাঠে ঠিক উল্টো সাইডে এখন দাঁড়িয়ে আছি, আর পিছনে রয়েছে আরো একটা মাঠ। সেখানে দেখো গাড়ি, দেখো পুরো গাড়ির গ্যারেজ করে দেওয়া হয়েছে। যার যে কটা লাগবে সে কটা গাড়ি নিয়ে চলে যাও। চলো, আমরা এখন যাচ্ছি মেলার মাঠের দিকে। গোবরডাঙ্গার ঐতিহাসিক স্মৃতি রক্ষা কমিটি নামটা পড়তে পড়তে 1 ঘন্টা লেগে গেল। না না, অল্প অল্প করে আসছে তো না। হ্যাঁ, সেই জন্যই তো বললাম। দেখো, মেলায় আসতে গেলে এই জায়গাটা দেখে নাও সবাই। এটা ঢালু মতো। উড়ি বাবা, এখন প্লেট দেখা চলছে, দেখা যাক কোনো প্লেট পছন্দ হয় কি না। ঠিক আছে, নাও তাহলে, যেটা ইচ্ছে নাও, কোনো ব্যাপার না। দুটো পছন্দ হলে দুটোই নাও। দুটো প্লেট পছন্দ হয়েছে আমার, দুটোই নিয়ে নিয়েছি। এই হলুদটা নেওয়ার আরও একটা কারণ আছে, কারণ বাড়িতে যে প্লেটটা আছে হলুদ কালারের সেম ধরনের, সেটা আজ ভেঙে গেছে। তো ওই জন্য এটা নেওয়া, আর এটা দেখে পছন্দ হয়েছে তারই জন্য। এই হলুদগুলোও ভালো লাগছে, এটা নতুন ধরনের। আমি এই সাদাটা নিয়েছি। আমাদের মেলা ঘোরা কমপ্লিট, আমরা এখন যাচ্ছি বাড়ি।
বাড়ি যাচ্ছিলাম, বাড়ি যাওয়ার পথে এক জায়গায় দাঁড়িয়েছি। এখানে হচ্ছে কালী পুজো। সেই কালী পুজোর আমরা এখন নিয়েছি প্রসাদ। আমরা প্রসাদও পেয়েছি, এখন যাওয়ার পথে প্রসাদ খেয়ে তারপর বাড়ি যাবো। এই যে রয়েছে প্রসাদের প্লেট, এটাতে আমার খিচুড়ি আর তরকারি, আর এটাতে ওর একই সঙ্গে দিয়ে দিয়েছে খিচুড়ি তরকারি। আমাদের প্রসাদ খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। আর প্রসাদটা দারুণ ছিল, আর আমরা ভালোই কিন্তু প্রসাদটা পেয়ে গেছি। বলো, পাওয়ারও কপাল থাকতে হয়। সে তো অবশ্যই অবশ্যই। একদম, চলো। সব সময় এটা কখনোই পসিবল না যে আমরা আসব, একবার গেট পড়া বন্ধ হয়েছে বলে দুবার আর পড়বে না, এটা সম্ভব? কখনোই সম্ভব না। ট্রেন যাচ্ছে, আমরা গেটে দাঁড়িয়ে আছি। আমরা এখন একটু এই রেস্টুরেন্টটায় যাব, এখান থেকে একটু রাতের খাবার নিয়ে তারপর বাড়ি যাব। এই যে রয়েছে রেস্টুরেন্টের ভিতরে বসার জায়গা। আমরা নিয়ে নিয়েছি তরকা রুটি, আজকে রাতে ডিনারে আছে আমাদের তরকা রুটি। চলো এখন এটা নিয়ে বাড়ি যাব। মেলা থেকে বাড়ি এসে ব্যাগটাও রেখে দিয়েছি ঘরে, খাবার দাবারও রেখে দিয়েছি। এখন যাচ্ছি আমাদের বাড়ির পাশে এক জায়গায় ফাংশন হচ্ছে, তো সেখানে এক দাদাভাই বলেছে যে আয়, এখানে আছি আমরা। তো যাই, গিয়ে দেখি যে কেমন ফাংশন হচ্ছে। যাই না, চলো তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করবো। টাটা, এখন বেরোনো যাক। আমরা এখন বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, যাচ্ছি ফাংশন দেখতে। তো বেশি দূর না বাড়ি থেকে, চলো হ্যাঁ। দেখি কেমন ফাংশন হয়। কেমন ফাংশন হচ্ছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, একদম, চলো। দেখতে থাকো। আমাদের ফাংশন দেখা কমপ্লিট, এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। চলো। গলা 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 বসে গেছে গান করে করে ফাংশনের সাথে সাথে। মেলা ঘুরে ফাংশন দেখে এই জাস্ট বাড়িতে এলাম। এখন ঘড়ির কাঁটায় ঠিক 12টা বাজে। এখন রাতের খাওয়া দাওয়া করতে হবে, তারপর ঘুম। অলরেডি ঘুম পাচ্ছে, আর ভালো লাগছে না। চলো, আমরা হাত পা দিয়ে ফ্রেশ হয়ে নিয়েছি, এখন রাতের খাওয়া দাওয়া করতে বসেছি। সমস্ত কিছু রেডি করে নিয়ে এই যে রয়েছে প্লেট, দুজনে একই প্লেটে নিয়ে নিয়েছি। কোনোরকম একটু খাওয়া দাওয়া করে এবার শুয়ে পড়বো। আর ভালো লাগছে না, কষ্ট হয়ে গেছে অনেক। তো আজকের মতন ভিডিওটা আমরা এখানে এন্ড করে দিচ্ছি। দেখা হবে সবার সাথে নেক্সট আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা, গুড নাইট। গুড নাইট।